শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক আবারও নিম্নমুখী। আজ দিন শেষে এর অবস্থান 24.73 পয়েন্ট বা 0.53% কমে 4,665 পয়েন্ট হয়েছে। আজকের লেনদেনের পরিমাণ ছিল 229 কোটি টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় 16.80% কম। শিল্প খাতে ওয়ালটন হাইটেক, ফুড অ্যান্ড অ্যালায়েড খাতে ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং ব্যাংকিং খাতে মিডল্যান্ড ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং সাউথ ইস্ট ব্যাংক আজকে বাজারকে নিম্নমুখী করে। খাতভিত্তিক লাভ ও লোকসান বিবেচনায় দেখা গেছে কেবলমাত্র সিমেন্ট খাতে আজ 0.21% ঊর্ধ্বমুখী ছিল। অন্যদিকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এনবিএফআই খাত, যা 2.11% মূল্য হারায়। আজকের শীর্ষ বেশি ক্ষতিগ্রস্ত শেয়ারের মধ্যে 5টি ছিল টেক্সটাইল খাতের এবং 4টি ইন্ডাস্ট্রিয়াল খাতের কোম্পানি। সর্বোচ্চ দর বৃদ্ধি পাওয়া শেয়ারগুলো হল সোনালী আশ ইন্ডাস্ট্রিজ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, আইসিবি ইসলামী ব্যাংক। অন্যদিকে সর্বোচ্চ মূল্য হারানো শেয়ারগুলো হল মিডল্যান্ড ব্যাংক, উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস এবং ঢাকা ইন্স্যুরেন্স, যার দরপতনের মূল কারণ ছিল নেতিবাচক আয়ের প্রবৃদ্ধি প্রকাশ। তবে বাকি কোম্পানিগুলোর মূল্য পরিবর্তনের পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি। আজ দিন শেষে যে সকল শেয়ারের লেনদেন বৃদ্ধি পেয়েছে তা হল স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, এমএল ডাইন এবং সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা। উল্লিখিত এই তিনটি শেয়ারের লেনদেন গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এই লেনদেন বৃদ্ধির পেছনে কোনো স্বাভাবিক কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর তথ্য অনুযায়ী মে মাসে দেশের সার্বিক মুদ্রাস্ফীতি সামান্য কমে 9.05% দাঁড়িয়েছে, যা এপ্রিল মাসে ছিল 9.17%। খাদ্য মূল্যস্ফীতি 8.59% এবং খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি 9.42% নেমে এসেছে। তবে টানা 27 মাস ধরে 9%-এর ওপরে অবস্থান করা মুদ্রাস্ফীতি এখনও সাধারণ মানুষের জীবনযাত্রাকে চাপের মুখে রেখেছে। মূল্য স্থিতিশীল রাখতে এবং জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে আনতে সরকারের কঠোর নীতি প্রয়োগের পাশাপাশি প্রয়োজনের ধারাবাহিকতা। মূল্যস্ফীতি, বিদেশি ঋণের কঠোর শর্ত আর রাজস্ব ঘাটতি বাস্তবতায় সামষ্টিক অর্থনীতি যখন চাপের মুখে, তখন বিদায়ী অর্থবছরের সংশোধিত লক্ষ্যের চেয়ে কিছুটা বাড়িয়ে মোট দেশজ উৎপাদনে প্রবৃদ্ধির লক্ষ্য ঠিক করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বিগত প্রশাসনের জিডিপি প্রবৃদ্ধির উচ্চাভিলাষী লক্ষ্যের অনেক কম এবারে বাজেট। গতকাল সোমবার 2025-26 অর্থবছরের জন্য উত্থাপিত 7,90,000 কোটি টাকার এই বাজেট প্রস্তাবে 6.75% থেকে কমিয়ে 5.5% জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যা বহু বছরের মধ্যে কম। এছাড়াও 2026-27 অর্থবছরে তা 6% এবং 2027-28 অর্থবছরে 6.5% হতে পারে। এই পরিবর্তনটি বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটের আলোকে টেকসই উন্নয়নের দিকে একটি বাস্তবসম্মত পদক্ষেপ। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।